রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক ঝাঁক নবীন প্রবীণ কবি সাহিত্যিকের উপস্থিতিতে শনিবার উলুবেড়িয়া ১ নম্বর ব্লক অফিসের মিটিং হলে কবিতা দেশের উদ্যোগে এবং সুলেখা সাহিত্য পত্রিকার আয়োজিত গ্রন্থ প্রকাশ, কবি সম্মাননা এবং কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে দুটি গ্রন্থ প্রকাশিত হয়। একটি কবি শেখ নুরুল হুদা রচিত ইসলামী অনুষঙ্গ ভাবনা এবং অনুভাবনা। এই গ্রন্থটি যার মোড়ক উন্মোচন করলেন উলুবেড়িয়া ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক HM রিজাউল হক এবং অন্যটি কবি শেখ নুরুল হুদা সম্পাদিত এই সময়ের শ্রেষ্ঠ কবিতা। এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করলেন উলুবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন কনকলতা দেব। স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন তিনি এবং এরপরেই উপস্থিত কবিদের স্বরচিত কবিতা, প্রবীণদের মননশীল আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অন্য মাত্রায় পৌঁছে যায়। উপস্থিত অতিথিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি আয়েশা সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন অধ্যাপক হাসিম আব্দুল হালিম। প্রদীপ প্রজ্বলিত করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিত্তে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যাপক শাহজাহান আলী খান এবং সেই কলেজের অধ্যাপিকা মমতাজ বেগম। ছিলেন খাজানাবালা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। এছাড়াও ছিলেন বিশিষ্ট দুই সমাজসেবী আজিজুল ইসলাম মোল্লা এবং শেখ মাফিজুর সহ অন্যান্যরা। কবিতার নাম এক পশলা বৃষ্টি। এক পশলা বৃষ্টি, কখনো বেদনার ছায়া, কখনো মেঘের আড়ালে থাকা ক্ষণিকের স্বস্তি, ফোটায় ফোটায় কখনো অনিশ্চয়তার বাণী, কখনো বা আশ্বাসের আশ্রয়। সকালের জমাট আকাশ যখন বৃষ্টির আভাস দেয়, পরিকল্পনার টালমাটাল মূর্তি ধরা দেয় এই চোখে, তাহলে কি এই জলে ধুয়ে যাবে যত প্রতিশ্রুতি? একাকার করা দিন রাতে এই জীবনে কণা কণা কালোর মাপে ফুটে ওঠা শুভ রশ্মি, হয়তো রোদের রেখা কিংবা মরিচিকা, যা ছড়িয়ে দিতে পারে নরম উত্তাপ বা পুড়িয়ে দিতে পারে যত সম্ভাবনা। এক পশলা বৃষ্টি নাকি এক ফালি রোদ, দিনের শেষে কার অধিকার প্রতিষ্ঠিত? এক পশলা বৃষ্টি তো এক সৃষ্টির অবয়ব। বৃষ্টির শেষে মাটির কণায় কণায় যার সুগন্ধ এ বুক ভরিয়ে দেবে, জড়িয়ে নেবে আলিঙ্গনে। সব ধ্বংসের নিশানা ভেঙে এক পশলা বৃষ্টি বেঁচে থাকবে বাতাস আর মাটির সোদা গন্ধে, এক নতুন আগামীর আগমনী বার্তায়। ধন্যবাদ। কবিতা এর মধ্যে প্রকাশিত হবে, সেটা আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয়। হয়তো ওর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি কিছু লেখার চেষ্টা করব। এবার আমি যেটা চাচ্ছিলাম যে প্রত্যেকের সান্নিধ্যে এসে আজকের এই অনুষ্ঠানে সামনাসামনি দেখার সুযোগ হবে যে কবি সাহিত্যিক আছেন। হয়তো আজকের দিনে অনেকে আছেন যারা অতটা খ্যাতি প্রাপ্ত করেননি, হয়তো ভবিষ্যতে অনেক বেশি খ্যাতি প্রাপ্ত করবেন, অনেক মহান হবেন। তো আজকে যে তার সাথে সম্পর্ক হয়ে থাকে, ভবিষ্যতে খুব ভালো লাগবে, একটু গর্ববোধ হবে। সেই উদ্দেশ্যে আজকে প্রোগ্রামটা চেয়েছিলাম আমার ব্লগে করতে। তো সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই সেই নুরুল হুদা সাহেবকে এবং যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাই। চেষ্টা করবো পরবর্তীতেও আমরা যাতে আপনাদের সহযোগ করতে পারি এবং আপনারা আপনাদের স্বতঃস্ফূর্তভাবে কবিতা যেটা লেখা লিখতে পারেন। এখন যেটা দেখি যে যারা আধুনিক কবিতা যারা লেখেন, যারা কবি সাহিত্যিক আছেন, অনেকে হয়তো সমালোচনা করতে একটু ভয় পান। এটা বাস্তব কথা। কেন শাসক দলের বিরুদ্ধে কিছু লিখতে ভয় পান। যদি রোমান্টিক কিছু লেখে, রোমান্টিক কবিতা সেটা আলাদা বিষয়, প্রকৃতির বিষয়। কিন্তু যেটা বাস্তব জীবন যেটা ঘটছে সেটার বিরুদ্ধে অনেক লিখতে ভয় পান, তার অনেক কারণ আছে। তো আমার তরফ থেকে আমি বলবো যে কবিদের তো কেউ আটকানো কেউ নেই। তো আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে যা আপনাদের ইচ্ছা সেটা লিখতে পারেন।